ওকে, তো এবারেতে রিলিজ হওয়া সিনেমাগুলোর মধ্যে জমে উঠেছে জমজমাট ক্ল্যাশ। প্রত্যেকটা দিন কালেকশনের মামলায় একটা সিনেমা অন্য একটা সিনেমাকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে প্রত্যেকবার শাকিব খানের সিনেমা যেরকম প্রথম স্থান কন্টিনিউ করে থাকে, এবার প্রিন্সের ক্ষেত্রে সেই ব্যাপারটা দেখা যাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমরা জানবো চতুর্থ দিনে কালেকশনের মামলায় কোন সিনেমা কাকে ছাড়িয়ে গিয়েছে। বিশেষ করে শাকিব খানের প্রিন্স সিনেমা কি পেরেছে প্রথম স্থান কন্টিনিউ করতে। তাছাড়া এই সিনেমার 3 নম্বর দিনের মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশন জানলে আপনি অবাক হয়ে যাবেন। অন্যদিকে শাকিব খানের কোরবানির ঈদের আপকামিং সিনেমা রকস্টার নিয়ে থাকছে ধামাকাদার কিছু আপডেট, যেগুলো হয়তো আপনি অন্য কোনো পেজে বা চ্যানেলে খুঁজে পাবেন না। সো সব মিলিয়ে আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে চাইলে আপনি ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন এবার ভিডিও শুরু করি। ফার্স্ট রয়েছে প্রেসার কুকার। সিনেমাটার গল্প, মেকিং, প্রেজেন্টেশন সবকিছু ঠিক থাকার কারণে অডিয়েন্সে বেশ পছন্দ করেছে এই সিনেমাটা, যার ফলস্বরূপ মাল্টিপ্লেক্সে চতুর্থ দিনেও ভালো হোল্ড বজায় রেখেছে রায়হান রাফি পরিচালিত প্রেসার কুকার। গতকাল স্টার সিনেপ্লেক্সে 14টি, লায়ন সিনেমাসে 2টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 16টি। এর মধ্যে থেকে 8টি শো ছিল হাউসফুল। চতুর্থ দিনে সিনেমাটা কালেকশন করেছে 11,70,000 টাকা। 4 দিন শেষে প্রেসার কুকার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 41,02,000 টাকায়। নেক্সট রয়েছে বনলতা এক্সপ্রেস। চতুর্থ দিনেও বনলতা এক্সপ্রেস সিনেমার হোল্ড সলিড রয়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 31টি এবং লায়ন সিনেমাসে 2টি মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 33টি। এর মধ্য থেকে 32টা শোই ছিল হাউসফুল। এরই সাথে সিনেমাটা চতুর্থ দিনে আয় করেছে 28,18,000 টাকা। 4 দিন শেষে বনলতা এক্সপ্রেস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 97,88,000 টাকা। আজ অর্থাৎ 5ম নম্বর দিনে সিনেমাটা 1 কোটি টাকার ঘরে এন্ট্রি নেবে। নেক্সট রয়েছে রাক্ষস। চতুর্থ দিনেও রাক্ষস সিনেমার মাল্টিপ্লেক্স হোল্ড বেশ ভালোই রয়েছে। সারপ্রাইজিংলি লায়ন সিনেমাসে এই সিনেমাটা ভালো চলছে, এই জন্য সেখানে সিনেমাটির শো সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে 19টি এবং লায়ন সিনেমাসে 5টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 24টি। এর মধ্য থেকে 15টি শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল ছিল 2টি শো। এরই সাথে সিনেমাটা 4 নম্বর দিনে আয় করেছে 20,65,000 টাকা। রাক্ষস সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন ছিল 76,79,000 টাকা। নেক্সট রয়েছে দম। মাল্টিপ্লেক্সে চতুর্থ দিনে কালেকশন কিছুটা কমলেও এখনো বেশ ভালোই হোল্ড বজায় রেখেছে আফরান নিশো অভিনীত দম। গতকাল স্টার সিনেপ্লেক্সে 29টি, লায়ন সিনেমাসে 3টি শো মিলিয়ে সিনেমাটার মোট শো চলেছে 32টি। এর মধ্যে থেকে 25টি শো ছিল হাউসফুল। অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 2টি শো। এরই সাথে সিনেমাটা আয় করে নিয়েছে 34,21,000 টাকা। 4 দিন শেষে দম সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন 1,45,00,000 টাকা। নেক্সট রয়েছে প্রিন্স। স্টার সিনেপ্লেক্সের সিনেমাটা মুক্তি না দেওয়ার কারণে সিনেমাটার কালেকশনে অনেক বড় ইফেক্ট এসেছে, যার কারণে মূলত প্রিন্স সিনেমার কালেকশনের এই বেহাল অবস্থা। মিক্স টু পজিটিভ রিভিউ পাওয়ার পরেও এই সিনেমাটার যে ক্রেজ, তা আপনি সিনেমা হলে না গেলে দেখতে পারবেন না। তো যাই হোক, চতুর্থ দিনের সিনেমাটার কালেকশন কিছুটা বেড়েছে। গতকাল সারা দেশ জুড়ে মাল্টিপ্লেক্সের সিনেমাটার মোট শো চলেছে 36টি। এর মধ্য থেকে 15টি শো ছিল হাউসফুল আর অলমোস্ট ফুল দেখা গিয়েছে আরো 4টি শো। এরই সাথে সিনেমাটা 4 নম্বর দিনে কালেকশন করে নিয়েছে 16,38,000 টাকা। 4 দিন শেষে প্রিন্স সিনেমা মোট মাল্টিপ্লেক্স থেকে আয় করে নিয়েছে 67,52,000 টাকা। সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে সিনেমাটা 3 নম্বর দিনে কালেকশন করেছে 2,60,00,000 টাকা। এরই সাথে সিনেমাটা 3 দিনে টোটাল কালেকশন করে নিয়েছে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে 8,50,00,000 টাকা। এখন কথা বলি রকস্টার সিনেমা নিয়ে। শুরু হয়ে গিয়েছে মেগাস্টার শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার শুটিং। খুব ভালো লাগছে দেখে যে শাকিব খান এবার একটা ডিফারেন্ট জনরা ট্রাই করতে যাচ্ছে। জানি আমাদের দেশে বড় স্কেলে খুব একটা কাজ করা হয়নি। আসমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে একজন রকস্টারের ভূমিকায় দেখা যাবে। তো যতটুকু জানতে পারলাম, রকস্টার সিনেমায় ডিওপি অর্থাৎ সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছে একজন অপরিচিত মুখ, একজন নতুন মুখ, যার নাম হচ্ছে আব্দুল মামুন, যিনি একজন বাংলাদেশি বিশিষ্ট সিনেমাটোগ্রাফার এবং পরিচালক। তিনি টেলিভিশন বিজ্ঞাপন, ডিজিটাল কন্টেন্ট এবং ব্র্যান্ড ফিল্মে কাজ করার জন্য পরিচিত। তবে তার কখনো কোনো সিনেমাতে কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা তা আমার জানা নাই। তবে যতটুকু মনে হয় তিনি এর আগে কোনো সিনেমাতে কাজ করেন নাই। আর প্রথম সিনেমাতেই তিনি কাজ করতে চলেছেন দেশের সবচেয়ে বড় তারকা মেগাস্টার শাকিব খানের সিনেমা। তো এই বান্দার সিনেমাটোগ্রাফি কিরকম হবে তা এই সিনেমার টিজার আসলে তখনই বোঝা যাবে। তাছাড়া আর একটা দারুণ খবর সামনে এসেছে, আর তা হলো স্বাধীন নামের একজন সুপরিচিত রাইটার, যিনি ইতিমধ্যে কাইজার, মাইনকাচ্চিপা সহ বেশ কিছু প্রজেক্টে কাজ করেছেন এবং এই কাজগুলো অনেক বেশি প্রশংসিত হয়েছিল। শুধু তাই নয়, গত ঈদে মুক্তি পাওয়া উৎসব এবং এবার ঈদে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস, এই দুইটা সিনেমাতে তিনি চিত্রনাট্য লেখার কাজ করেছেন। আর এই দুইটা সিনেমা যারা দেখেছেন তারা জানেন এই দুইটা কেমন সিনেমা ছিল। আর খুশির খবর হচ্ছে এ বান্দা এবার শাকিব খানের রকস্টার সিনেমায় রাইটার হিসেবে কাজ করছে। সবকিছু মিলিয়ে শাকিব
শাকিব খানের আপকামিং রকস্টার সিনেমার প্রথম চমক হিসেবে আমি এটাকেই দেখতে পাচ্ছি। আর এটা হতে চলেছে এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট পজিটিভ পয়েন্ট, কারণ স্বাধীন নামের এই ছেলেটার চিত্রনাট্য আসলে অসাধারণ। তবে এবার দেখার বিষয় হচ্ছে 2 মাসের মধ্যে কিভাবে রকস্টার সিনেমার মেকিংটা করা হয়ে থাকে। সো গাইস, এগুলাই ছিল আজকের ভিডিওর আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।